মেনকা, বলো গো। দেখতে দেখতে যেন আমাদের বিবাহ কার্য আজ সম্পূর্ণ হলো। হ্যাঁ গো। কিছু জানো মেনকা, এই মুহূর্তে বেহুলাকে যে আমাদেরকে বিদায় দিতে হবে। এ কি বলছো গো? হ্যাঁ গো। আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। মেনকা, তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, তুমি তাকে বিদায় দিতে বলছো? মেনকা, আমি পারবো না গো, দোহাই তোমার, আজকের দিন তুমি বিদায় দিতে বলো না গো। এ কি বলছো মেনকা? তুমি কি জানো না, তুমি কি জানো না যে বিবাহের পর মেয়েকে বিদায় দিতে হয়? নারীদের জীবনটা তো এমনি অসহায় গো। আপনজনকে পর করে, পরকে আপন করে নিতে হয়। তুমি ঠিক বলেছ, আমি ভুলেই গেছিলাম যে ওর বিবাহ হয়েছে। আমরা তাকে এর মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না গো, তাকে যে বিদায় দিতে হবে। তাই চলো গো, আমাদের মা বেহুলাকে বিদায় এই মুহূর্তে আমরা দিই তাকে। বেহুলা, বলো মা। বেহুলা রে, তোর যে বিবাহ সম্পন্ন হয়ে গেছে মা, এবার যে তোকে বিদায় নিতে হবে রে মা। সে কি বলছো মা? হ্যাঁ মা। বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে তুমি আমায় বিদায়ের কথা বলছো মা? হ্যাঁ মা। কিন্তু তুমি তো সবই জানো মা, তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি মা। বেহুলা, আজকে দিনে যে তুমি আমায় বিদায় দিয়ে দিবে মা, এই বিদায় নিয়ে গিয়ে আমি কি করে থাকবো বলতে পারো? মা বেহুলা। ছোট থেকে লালন পালন করে কত আদরে আমায় বড় করেছো মা। হ্যাঁ মা। তুমি সবই জানো, তোমার কোলে মাথা না দিলে আমার ঘুম আসে না, তোমার হাতে কিছু খাবার না খেলে যে আমার পেট ভরে না মা। বেহুলা, আমি তোমাদেরকে ছেড়ে কি করে চলে যাব বলো? তোকে যে যেতে হবে রে মা, নারীদের তো নিয়ম রে মা, বিবাহের পরে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা, কেন মা? বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যেতে হয়। আমার এই বিবাহের দিনে এই উজানিনগরের কত প্রজাবৃন্দরা এসেছে, এত বড় রাজপ্রাসাদের সবার জায়গা হচ্ছে, বেহুলা, আর বিবাহের পরে হতভাগীর জায়গাটুকু হয় না মা, যে আজ তুমি আমায় বিদায়ের কথা বলছো গো। তুই হয়তো জানিস না মা, আমাদের নারীদের নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার গড়ে নিতে হয়। হ্যাঁ রে মা, মা, এই জগতে যতগুলো নারী আছে সবাই পিতা মাতাকে পরিত্যাগ করে সে শ্বশুরালয়ে চলে গেছে রে মা, তাই তো তোকে আজকের দিনে বিদায় নিয়ে যেতে হবে রে মা। বাবা, বেহুলা, মাকে তুমি একটু বুঝিয়ে বলো না, কেন আমায় বিদায়ের কথা বলছে গো? বেহুলা, তুই তো আর ধন রত্ন টাকা পয়সা নস রে, যে তোকে ওই সিন্ধুকে ভরে রাখবো। কিন্তু জানিস রে মা, বিয়ের পর স্বামীর হাত ধরে শ্বশুরালয়ে যেতে হয়। জানিস রে মা, বহু ভাগ্যের ফলে তোকে পেয়ে এই শূন্য হৃদয়টা যেন পূর্ণ হয়ে গেছিল, কিন্তু নিয়তির কি পরিহাস, কন্যা সন্তান জন্মগ্রহণ করে শুধুমাত্র একটি মায়ার বাঁধনের জন্য, যে মায়ার বাঁধনে কোনোদিন তাকে বেঁধে রাখা যায় না। তাই তো আজকে মাতা পিতার মায়ার বাঁধন ছিন্ন করে তোকে যে শ্বশুরালয়ে যেতে হবে রে মা। কিন্তু তুমি কি জানো বাবা, আজ যদি কোনো পাশেই কোনো পাহাড় পর্বত ভেঙে পড়তো গো, তার আওয়াজ তোমার কর্ণকুহরে চলে আসতো। বেহুলা, কিন্তু আজ আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে আমার যে বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে বাবা। কি বলছিস তুই? মা তোমরা কি বেহুলা, তার আওয়াজ পাচ্ছ না? আমরা যে নিরুপায় রে মা, আমরা যে তোকে বিবাহ দিয়েই ফেলেছি, তোকে হাজার চেষ্টা করো আমাদের এই গৃহে রাখতে পারবো না রে মা। হ্যাঁ রে মা। বেশ মা, ছোট থেকে তোমাদের কাছে আমি বড় হয়েছি, তোমাদের আদেশ আমি কোনোদিনও অমান্য করিনি। আজকে দিনে যে আদেশ করছো সে আদেশ আমি মেনে নেব গো মা। বেশ মেনকা, যে বেহুলা নাকি আমাদের গৃহ মাঝে কোনো কর্ম করতো না গো, তাই শ্বশুরালয়ে গিয়ে কিভাবে তাদেরকে আদর স্নেহ মায়া মমতা করবে, কি কি কর্ম করলে তার জীবনটা সুখী হবে? তুমি ঠিক বলেছ, আমি বেহুল্লাকে দিয়ে একটাই কর্ম করানি, কেন জানো গো? 6টি ছেলের পরে আমি হতভাগীকে পেয়েছিলাম,
এই যে আমার কাছে বড় সোহাগী ছিল গো, তাই আমি তাকে দিয়ে একটিও কর্ম করাইনি। মা বেহুলা, মা। তুই তো শ্বশুরালয়ে চলে যাবি রে মা। হ্যাঁ মা। তোর তো কোনো কর্ম জানা নেই মা। না গো। আমি তোকে কর্ম শিখে দেবো রে মা। বেশ মা। সেই কর্ম তুই শ্বশুরালয়ে করবি রে। তাই হবে। বলি ও মা, বেহুলা ওরে জাহামা তুই বানিয়া আজ ফুলে। কেন এমন করছো মা? বলি ও মা বেহুলা, বলো মা। জাহামা তুই বানিয়া আজ ফুলে। আমি তাই যাবো। সকালে বেলা ও মা বেহুলা, মা তুই দিবি ছাড়ো ঝাঁটি। ঝাঁটি দেবো। আমি তাই করবো মা। আরে সন্ধ্যা বেলা ও মা বেহুলা, সন্ধ্যাবেলা। মা তুই দিবি সন্ধ্যাবাতি। আমি তাই করবো। মা বেহুলা, বলো মা। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। লক্ষ্মী সরস্বতী। হ্যাঁ মা। মা বেহুলা, আর দুটো কর্ম তোকে বলে দিব মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। বেশ, আমায় বলে দাও না মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। আচ্ছা মা। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। মা। এই কুকর্ম তুই কোনোদিন না করবি না। না, আমি করবো না মা। ছোট থেকে কত লালন পালন করে আমায় বড় করেছো তুমি। যা আদেশ করেছো সেই আদেশ আমি পালন করেছি। আজকে দিনে যে তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দিলে, এই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো। কথাই বলে কি মা, যে সংসারে সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসার দুঃখী হয় নাকি রমণীর কারণে। জীবনে কোনোদিনও এমন কোনো কুকর্ম কাজ করবো না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। হ্যাঁ রে মা। আজ আমার বিবাহ হয়ে গেছে মা। এতদিন যে আমি তোমাদের কাছে আপন হয়েছিলাম, হ্যাঁ মা। আজ থেকে আমি তোমাদের কাছে আত্মীয় হয়ে গেলাম মা। বিদায় নিয়ে চলে যাব মা। তাই যাওয়ার পূর্বে ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, যদি আবার কোনোদিন এই ধরাধামে আমার জন্ম হয়, এমন সুন্দর মাতা পিতার ঘরেই যেন আমার জন্ম। এই বিদায়কালে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা। শ্বশুরালয়ে গিয়ে স্বামীকে নিয়ে সারা জীবন যেন আমি ঘর করতে পারি, তাই ভাবে মা। আমি যেন তোমার মতো স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি মা। আমায় আশীর্বাদ করো বাবা। বেহুলা, আজ আমি তোকে হৃদয় উজাড় করে দু হাত তুলে আশীর্বাদ করব। যদি জীবনে কোনো আমি পূর্ণ করে থাকি, সর্বস্ব পুণ্যের ফল যেন ঠাকুর তোকেই দেয় রে মা, তোকেই যেন দেয়। বিদায় মা। বিদায় বলতে নেই রে। বিদায় বাবা। বল আসি। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকে যে বিদায় নিয়ে যাচ্ছে মা, এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। না ওরে কথা বলিস না মা। বিদায়ও জানি না ঘরের বাবা মায়েরা। বিদায় গো, বিদায় বাবা। বিদায় বেলা
যাও বাবা মোরে আবার আসি যেন ফিরে। এই ওই আশীর্বাদ দাও মাগো মোরে আবার আসি যেন ফিরে। যোগো জানি না জীবনে কবে হবে দেখা। যোগো জানি না জীবনে কবে হবে দেখা। কে বুঝাবে আখি জল ওগো মাতা আখি জল ওগো বাবা ব্যথা ভরা আখি জল বিদায় নিলাম বিদায় চলে গেল। ও এই জন্য বেহুলা কাঁদতে কাঁদতে চলে গেল। ওগো অমন করে আর কেঁদো না গো। মায়ের চোখের জল যে সন্তানের চলার পথ পিছল হয়ে যায়। আমি আর কাঁদবো না। ওগো চলো না, চলো না আমরা কিছু দূর অগ্রসর হয়ে দেখি আমাদের বেহুলা কত দূরে গেছে। বেশ বেহুলা